আজকে আপনাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো এই বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে যে বেশ বড়সড় একটা বিজ্ঞপ্তি, যার কারণে আপনাদের মাঝে আসা। 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো এখানে বলা আছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে দেখা যাচ্ছে 2150 জনকে নিয়োগ করা হবে। তো এখানে বিস্তারিত যে বিষয়টি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় এই আবেদনটি। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ নিম্নবর্ণিত শূন্য পদের লোকবল নিয়োগ প্রধান প্যানেলের তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণের নিকট হইতে পার্শ্ববর্তীত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের সত্যপূরণ সাপেক্ষে অনলাইনে বা এই ওয়েবসাইটটি মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে 1 নম্বর যে পদটি আছে, 1 নম্বর পদটিতে বলছে হলো বেলিং সহকারী, শুধুমাত্র মহিলাদের জন্য স্থায়ী এই আবেদন 690 জনকে নিয়োগ করা হবে। তো বয়সসীমার ক্ষেত্রে বলছে এই আবেদনের ক্ষেত্রে 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে সকল বিষয় বলা আছে সেগুলো আপনাদের মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করতেছে। এই বিষয়গুলো হলো এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসমূহ, কম্পিউটার ও দপ্তরি যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই। আর প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ ইংরেজিতে টাইপিংয়ে সক্ষমতা রাখতে হবে, তারা এখানে আবেদন করতে পারবে। তো প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী যে বিষয়টি বলছে, এখানে অন্য প্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন্য প্রবেশন মেধান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। তো এই হলো স্থায়ী যে আবেদনটি। আর যে চুক্তিভিত্তিক যে আবেদনটি, এখানে বলা আছে 2 নম্বরটি মিটার রিডার কাম মেসেঞ্জার। তো এটি হলো চুক্তিভিত্তিক আবেদন। এখানে দেখা যাচ্ছে যে পদের সংখ্যা আছে 1460টি। তো এখানে 1460 জনকে আবেদনের সুযোগের কথা বলা আছে। 2/6/2025 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তো এই পদে আবেদন করার জন্য একজন ব্যক্তির যোগ্যতা হলো বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ হলো 25 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে বিষয়গুলো বারবার বলা আছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এসএসসি হলে এখানে আবেদন করতে পারতেছেন। প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। যেহেতু বাসা গিয়ে মিটারে বৈদ্যুতিক তথ্য দিয়ে লিখতে হবে খাতার মধ্যে, সেহেতু অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তারপর বলছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশ এর লক্ষ্যে ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবগত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, অবশ্যই নিজের বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশ ক্যাশ শাখায় 10,000 টাকা প্রদানের সমর্থ থাকতে হবে। তো 10,000 টাকা জামানত দিয়ে এই চাকরিটা করতে হবে। তো যে বেতন কাঠামোর কথা বলা আছে, প্রবেশ কাঠামো বেতন 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে। এখানে বলা আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা সংক্রান্ত বিশেষ তথ্যগুলি যেগুলো আছে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি শুরুর তারিখ হলো 20/5/2025 সকাল 10টা হতে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদয় পরীক্ষা ফি। তো ক্রমিক নঙে 1 নঙে বর্ণিত পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হিসেবে 12 টাকা সহ 112 টাকা টোটাল চার্জ দিতে হবে। আর 2 নম্বর যে ক্রমিকটি আছে তার পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ হলো 6 টাকা, টোটাল অফারযোগ্য 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর সম্পূর্ণ আবেদনটি হলো অনলাইন প্রসেসিং, অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। 18 বছর কম বয়সে আবেদন করার প্রয়োজন নাই। আবেদনের কম ও বেশি হলে আবেদনপত্র প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, সুন্দরভাবে বলা আছে। তো অবশ্যই বয়স এটা মূল ফ্যাক্ট করতেছে এই আবেদনের ক্ষেত্রে। তার ক্রমিক নং 1 উল্লেখিত পদের ক্ষেত্রে বিল সহকারী 1 প্রবেশন প্রার্থী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয়লিঙ্গ কোঠায় আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম নির্ধারিত ঘরে পূরণ করতে হবে। তো ক্রমিক নম্বর 1 বর্ণিত বিলিং সহকারী অন্য প্রবেশন পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোঠা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, প্রকল্প খাতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে পারবেন এবং সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। তারপর 8 নম্বরে বলছে যে
প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনামূলক এবং 1 নং পদে উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে। 9 নম্বরে বলছে বোর্ড কর্তৃপক্ষ শূন্য পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসংগতিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে তার প্রার্থীকে বাতিল করা হবে। চাকরির জন্য যে কোনো ব্যক্তির যোগাযোগ বা তদবির বা সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা। 12 নম্বর বলছে বাংলাদেশের নাগরিক নন এরূপ কোনো ব্যক্তি বিয়ে করলে বা বিয়ে করার প্রস্তুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসত্যতা বা নৈতিক সবলন এ কারণে অপসারণ বা বরখাস্তর জন্য হয়ে থাকলে অথবা যে কোনো দেশে ফৌজদারি মামলা কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে তাদের উক্ত প্রার্থী বা আবেদনকারীকে নিয়োগ লাভের জন্য বিবেচিত হবে না। তো তাদের জন্য নিয়োগ যোগ্য হবে না তারা। সাহিত্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না। যে কোনো কারণ দর্শনের ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল অধিকার বাপি বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো বাপি বোর্ডের ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বভার থাকে। তো 15 নম্বর বলছে অনলাইনে আবেদন করার পদ্ধতিটি। বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পল্লী বোর্ড সমিতিসমূহ নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই আবেদন লিঙ্কটি ব্যবহার করে অনলাইনে আবেদনটি বা রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইনে ফর্ম পূরণের সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটর বা যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। যে ফটো বা সিগনেচারের কথা বলা আছে, ফটো হলে 300x300 হতে হবে, 100 কেবির মধ্যে হতে হবে। আর ছবির কথা বলা আছে 380 পিক্সেল হতে হবে এবং 60 কেবির মধ্যে হলে করে এখানে আপলোড করতে পারবেন। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রার্থী সাবমিট বাটনের চূড়ান্তভাবে সাবমিট করতে পারবেন। চূড়ান্তভাবে সাবমিশন করার পর ইউজার আইডি SMS-এর মধ্যে SMS ব্যবহার করে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে প্রিন্ট কপিটি সংরক্ষণ করে রাখবেন। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বোর্ড ওয়েবসাইট এই যে rev.gov.bt নিয়মিত ভিজিট করতে হবে। এছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিমের মাধ্যমে এত কল করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবেন। তো দেখা যাচ্ছে এই জিনিসটি আসলে অনেক প্যারার বিষয়। তো এই জিনিসটি না করে আপনারা যদি কোনো ধরনের তথ্যে বা সংকীর্ণ হন বা একটু কমফর্ট ফিল না করা হয়, যে যদি মনে হয় যে এই জিনিসটা না জানা হয়, তো আমার অবশ্যই ফোন নাম্বারটি দেওয়া থাকবে, ওখানে ফোন করে আপনারা জানতে পারবেন। কোনো বিষয় যদি সংকোচন বোধ থাকে তো অবশ্যই যতটুকু সম্ভাবনা আছে চেষ্টা করবো আপনাদের সংকোচন দূর করার জন্য। আর যারা আমার আশেপাশে আছেন তারা যারা আমার দোকানের বা আমার প্রতিষ্ঠানের নিকটস্থতে বসবাস করে থাকেন বা পাশাপাশি থাকেন তারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে এসে আবেদনটি করতে পারবেন। তো পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হয়। তো যারা আবেদন করে আসছেন তারা জানেন না, যারা কোনো সমস্যা করে থাকেন তো আমি আছি, অসুবিধা নেই। এই ক্ষেত্রে আমি বিশেষভাবে সাপোর্ট করবো আপনাদের। আমার ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করবেন। আর আবেদনটি যে আবেদনটি চলছে সেই আবেদনটি শুরু এবং শেষের তারিখে যে এই আবেদনটি শুরু হবে দেখা যাচ্ছে 20/5/2025 তারিখে সকাল 10টা হতে শুরু হতে যাচ্ছে। আর আবেদনটি শেষ হবে হলো 2/6/2025 তারিখ বিকেল 5টার মধ্যে। তো এই সময়ের মধ্যে যারা আবেদন করার মতো যোগ্যতা রেখে থাকেন তারা অবশ্যই আবেদনটি করে নেবেন। আর SMS-এর মাধ্যমে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়টি বলে দেওয়া হবে। এই হলো সম্পূর্ণ আবেদনের যে বিষয়বস্তুটি। তো পরিশেষে আবারও আমি বলতে চাচ্ছি যে যারা আমার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে আছেন তারা অবশ্যই আমাকে নক করে বা আমার প্রতিষ্ঠানে সরাসরি এসে আবেদনগুলো করতে পারবেন। আর যারা দেখা যাচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে অনেক দূরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে ভিডিওর মধ্যে, ওই ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংরক্ষণ করে আমাকে ফোন করে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।